হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আমাদের যুগলবন্দি। বহুদিন বাদে কিন্তু ট্র্যাভেল ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা একদম অন্যরকম হতে চলেছে আর একদম রেডি হয়ে গেছি। এখন বাজে ভোর 4:45। তো আমরা এখন বেরিয়ে পড়ছি। সব থেকে এক্সাইটিং যেটা হতে চলেছে সেটা হলো এটা আমাদের বাইক ট্রিপ হতে চলেছে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। এই হলো আমাদের পক্ষীরাজ, যাকে কালকে একদম ধুয়ে মুছে পুরো সাফ করে ফেলা হয়েছে। এই হলো আমাদের বাইক, এই যে লাগেজটাকে এরকমভাবে সেট করা হয়েছে। আর রাইডার দাদা একটু তাকান। তো লাগেজপত্র বেশি নেই, এই একটা লাগেজ হয়েছে, ওর পিঠের একটা আছে আর আমার পিঠে একটা ছোট্ট ব্যাকপ্যাক, ব্যাস। টার্গেট রেখেছিলাম 4টের সময় বেরোবো, সেই জায়গায় কটা বাজে এখন? 5টা বাঙালির সময়। আমরা শুরু করলাম আমাদের রাইড। হরে কৃষ্ণ, সব ভালো মতন হোক। চলো আমরা যাব কোলাঘাটের রাস্তাটা ধরে, তো সেই জন্য বেলঘরিয়া এক্সপ্রেস ওয়েটা করলাম। আমাদের বাড়ি থেকে 2-3 মিনিটের পথ বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। এবার এখন কন্টিনিউ জার্নি চলতে থাকবে। মোটামুটি 4 ঘন্টা মতন তো টাইম দেখাচ্ছে, বাট যা দেখায় তার থেকে বেশি লাগে। তারপর মাঝে আবার খাওয়া দাওয়ার জন্য ব্রেক নিতে হবে, একটু রেস্ট নিতে হবে, দাঁড়াতে হবে। তো এগুলো করে দেখা যাক কত টাইম লাগে। আর এখন আমরা কোন জায়গাটার উপর দিয়ে চলেছি সেটা নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পারছো। এদিকে রয়েছে মায়ের মন্দির আর গঙ্গা নদীর উপর দিয়ে আমরা চলেছি। এই জায়গাটা প্রচণ্ড ভালো সুন্দর লাগে আমার। প্রথমত মায়ের মন্দির দেখতে পাই, আর দ্বিতীয়ত এরকম গঙ্গা নদীর ওপর দিয়ে যে রাস্তা, সেটাকে ভালো না লেগে উপায় কি বলো। এই সিনটা কি অপূর্ব লাগছে। সানরাইজ, দীঘাপুরীর সানরাইজ না হোক, আমরা কলকাতার সানরাইজ দেখি, তাও পরে বছরটা প্রতিদিন সানরাইজও দেখতে পাই, ঘুমাই একটু না। এই সিনটা কিন্তু দারুণ লাগছে। সূর্যটা উঠছে, আমাদের সুন্দর ডিমের কুসুমের মতন সূর্য। কোলাঘাট থেকে আমরা এখন প্রায় 20 মিনিটের মতো দূরত্বে আছি, মানে আরো 20 মিনিট পর গেলে আমরা কোলাঘাট পৌঁছাবো। এখন বাজে ঠিক 6টা। রাস্তা সম্পূর্ণ বাটার, মানে রাস্তায় এক ফোঁটাও হ্যাপা হয়নি, পুরো বাটারের মতন রাস্তা। এত সুন্দর মানে আর বলার না, সেটা দুর্দান্ত। মানে যারা হয়তো টেনশন করছো যে রাস্তা কেমন, পাবো না পাবো, যাবো মানে কেমন থাকবে, দুর্দান্ত দুর্দান্ত, সিরিয়াসলি দারুণ। মানে বাইকে চেপে যাচ্ছি কিন্তু এক ফোঁটাও মনে হচ্ছে না যে প্রচুর জার্নি হচ্ছে বা প্রচুর জার্কিং, এক ফোঁটাও না। আর এখনো অব্দি তো ওয়েদার বেশ ভালো, প্লেজেন্ট ওয়েদার। আমরা একটু চা খেতে দাঁড়াবো। এখন কনফিউজ আছি যে কোলাঘাট অব্দি গিয়ে দাঁড়াবো নাকি তার আগে একটু ব্রেক নেবো, দেখা যাক ও কি বলে। তো রাস্তা কিন্তু দুর্দান্ত। আমরা এগোচ্ছি কোলাঘাটের দিকে, আর এই যে হচ্ছে রূপনারায়ণ নদী, এপাশে দেখতে পাচ্ছি আমরা রূপনারায়ণ নদী। আর এই সামনের দিকে এই নদীটা ক্রস করলেই আমরা কোলাঘাট পৌঁছে যাবো। তারপরে ব্রেকফাস্ট করার প্ল্যানিং আছে। এখন মোটামুটি 6:30 মতন বাজে। বেশ ভালোই কিন্তু লাগছে, মজাদার। আর এখানে কিছু লোকজন আবার ফটোশুটও করছে, কিন্তু আমরা দাঁড়াবো না, কারণ আমাদের পৌঁছাতে হবে। অ্যাটেম্প্ট নিয়েছি খুব রোদটা চড়া হওয়ার আগেই পৌঁছানোর চেষ্টা করব। মোটামুটি 6:35 বাজে। আমরা এখন স্বাগতম রেস্টুরেন্টে দাঁড়ালাম। কোলাঘাটে পৌঁছে গেছি। গাড়িটা রেখে দেখি কি খাওয়া দাওয়া করা যায়। চুলের অবস্থা পুরো ক্রিটিক্যাল, যেটা হয় এতক্ষণ হেলমেট পরে এক ধাক্কায় 1.5 ঘন্টার পুরো চালানো হয়েছে।
আমি তো সবসময় চাই একটু যতটা এগিয়ে থাকা যায়, কিন্তু যে চালায় তার খুব কষ্ট হয় না, অনেকটা জানি একসাথে করতেও খুবই কষ্ট হয়ে যায়। এনেছো জল? চা নেব। আর আমি একটা স্ট্যান্ড কিনেছি ফোনের। না, এই চাটা বোধহয় ওনাদের, আমাদের না বোধহয়। এবার মুখটা কেমন জলের বোতলে বেঁকে গেছে। আমি একটা ফোনের স্ট্যান্ড কিনেছি, ওটা পরে মানে ইয়েটা দেবো, রিভিউটা। দুর্দান্ত, ওই স্ট্যান্ডটার মধ্যে রেখে এখন ভিডিও করছি। কিন্তু স্ট্যান্ডটা দারুণ হয়েছে, মানে খুব ইউটিলাইজ হয়েছে। দুটো হাত ফাঁকা, কোনো হেডেক নেই। বসে আসছে। হ্যাঁ, আর জলের বোতল দিচ্ছে দেখো, এই যে মুখ বাঁকা আর কি। কিন্তু ব্রেকফাস্টটা করে নেওয়া দরকার, কারণ এরপর কোথায় কতটা চলে যাব, তখন কি পাবো না পাবো। মোটামুটি এখানে খাবার দাবার পাওয়া যাবে, সেই জন্য এখান থেকে আগে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরেই মানে এগাবো সামনের দিকে। আমাদের চা দিয়ে গেছে দুটো কুল্লারে। চাটা তো সত্যি দারুণ আছে, কত সুন্দর হয়েছে চাটা করতে। টানা দাঁড়িয়ে যাওয়া 2 ঘন্টা। অনেক এখন ছোট ছোট মানে চালাই তো, মানে চাপ নিতে এখন কেমন একটা লাগবে। লাস্ট কোথায় যাওয়া হয়েছিল? পুরুলিয়া না, দুর্গাপুর। রাস্তা অনেক খারাপ, রাস্তা তো অনেক ভালো। প্রথমে ভাবছিলাম যে চাটা কেমন হবে, কিন্তু হ্যাঁ বলতে চাটা দারুণ করেছে, একদম আমার মনের মতো। মিষ্টি বেশি দিয়ে সুন্দর, মশলা টশলাও দিয়েছে, বোঝা যাচ্ছে দারুণ হয়েছে চাটা। আর এখানে চলে এসেছে আমাদের লুচি। লুচি বলেছিলে তো? লুচি, কচুরিও ছিল না? ছিল না কচুরি? ও না, একজন কচুরি বলছিল মনে হবে। তো বেশ বড় বড় সাইজের লুচিগুলো। আলু ঘুগনুর তরকারি আর লুচি। ভালো করেছে, হালকা ঝাল ঝাল আছে। তোমার ঝাল লাগছে না? ভালো হয়েছে। হা হা, কতদিন বাদে দোকানে লুচি খেলাম। গরম গরম লুচি ভালোই লাগবে। একটা জিনিস দেখাই, মিষ্টি দোকানের কিন্তু না। হ্যাঁ, মিষ্টিটা বাড়িতে মিষ্টি ছিল, ফ্রিজে থেকে থেকে নষ্ট হয়ে যাবে। আমি মিষ্টি নিয়ে এসেছি আসার সময়। তো যেখানেই ব্রেকফাস্ট করবো না কেন মিষ্টিটা খেয়ে নেবো। আরও মিষ্টি আছে ব্যাগের মধ্যে, কৌটো করে নিয়ে এসেছি। বলো মিষ্টিটা এনে ভালো করেছি কিনা বলো। মিষ্টি দিয়ে লুচি খাই। একটা লুচি নেবে আমাকে? এখন বাজে 7:20 মতন। অনেকক্ষণ টাইম কিন্তু আমরা গ্যাপ নিয়ে নিয়েছি, কিন্তু নিতেই হতো, কারণ অনেকটা সকালে ওঠাও হয়েছে। আর এবার আমরা বেরিয়ে পড়ছি। এবার দেখা যাক, এরপর আর একটা হয়তো ব্রেক নেব। তো স্বাগতম রেস্টুরেন্টে লুচি খেলাম, ঘুগনি আলুর তরকারি খেলাম, আর বাড়ি থেকে আনা মিষ্টি আর চা, প্রত্যেকটা জিনিসই কিন্তু দারুণ ছিল। তো চলো আবার স্টার্ট করা যাক আমাদের যাত্রা।